এই হচ্ছে সে আনাসাগর। আমাদের কাফেলা 4 জন, তার মধ্যে এই যে সাজেদ ভাই আছে, ওইদিকে আসগার ভাই আছে, আর তেনার ছেলে আছে। এই যে পাখিগুলো আমরা অনেক সমুদ্রের ভিডিওতে দেখে থাকি, যারা মৎস্যজীবীরা মাছ ধরে, হ্যাঁ, তাদের ট্রলারের সামনে বা জাহাজের সামনে ঘোরাফেরা করে। পাখিটির নাম যদিও এই মুহূর্তে মনে নেই। দেখতে পাচ্ছ আনাসাগরে প্রচণ্ড ওই পাখি আছে, চারিদিকে ভর্তি, পুরো সাদা হয়ে রয়েছে। দেখো ওই যে সাদা সাদা যত দেখতে পাচ্ছ সব কিন্তু ওই পাখি, হ্যাঁ, চারিদিকে ভরা। ওই দেখো, ওই যে সব সাদা সাদা দেখতে পাচ্ছ সব ওই পাখি। আগে যখন আমরা আসতাম তখন এই আনাসাগরে আসতে গেলে কোনো রকমের টিকিট লাগতো না। এখন 25 টাকা মাথা পিছু টিকিট, ঠিক আছে। আগে কোনো রকমের টিকিট লাগতো না, ফ্রি পয়সায় আসতাম আমরা, ঢুকতাম, সকলে আড্ডা মারত। এখন পয়সা করে দেওয়ার কারণে, হ্যাঁ, মানুষজনের একদম ভিড় নাই। দেখতেই পাচ্ছ, শুধু সিকিউরিটি তখন ছিল নি, এখন সিকিউরিটি লাগিয়েছে, কিন্তু মানুষ নাই। তখন বিনা সিকিউরিটিতে মানুষের ঢল। যারা এসেছিল আগে 2020-এর আগে, তারা নিশ্চয়ই দেখেছ যে আগে ভিড় কেমন হতো, হ্যাঁ, বৈকাল টাইম বলো বা সকালে, হ্যাঁ। আর এখন দেখো, একটা বোটও চলতে দেখতে পাইনি, সব বোট দাঁড়িয়ে আছে। দেখো সব বোট দাঁড়িয়ে আছে, এখানে যেখানে বোট ছাড়া হয় ওখানেও বোট দাঁড়িয়ে, সব দাঁড়িয়ে আছে। চলো, আমাদের ভাই সাহেব আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা তার পিছনে আছি। একটা সুন্দর মুহূর্ত, সুন্দর জায়গায়, নেট দুনিয়ায় স্মৃতি হয়ে থাকবে। ওই দেখো, এই পাখিগুলোর নাম যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই সামনে একটা বসে আছে গো, চলো সামনে যাই, দেখি উড়ে পালাই কি থাকে। এখান থেকে জুম করাটাই বেস্ট হবে আমি মনে করি। এই দেখো সামনে একদম, ওই কি খাচ্ছে, মাছ। তো মাছ পানির মধ্যে কেমন বুঝতে পারছো নাকি জানিনি। তো মাছগুলো দেখো, সব তেলেপিয়া মাছ। তেলেপিয়া না লাইলেন টিকা, ও দেখতেই পাচ্ছ মাছের অবস্থা পুরো কালো হয়ে রয়েছে। হ্যাঁ, পুরো পুকুরটার মধ্যে, পুকুর বলা ভুল, এটা আনাসাগর। হ্যাঁ, আমার তো খুব সুন্দর লাগছে এই পাখিগুলোকে। পাখিগুলোকে দেখো শুধু, না না না, গর্ত বেশি নেই। দেখেছো আবার কি বার করতেছে, সেটা বার করে করে টাইম পাস করে করে খাচ্ছে। তো ওই যে বোট ছাড়া জায়গা, ওই সামনে এই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বোট ছাড়ার জায়গা। এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, একটাও বোট ছাড়েনি। বুঝতেই পারছো টিকিট করার পরে এদের অবস্থাটা কেমন হয়ে দাঁড়িয়েছে। তো সমস্ত জায়গায় লোভ করাটা ভালো নয়, দেখে শুনে লোভ করা দরকার। কারণ গেটে ঢোকার লেগে তুমি সেখানে টিকিট নেবে,
আবার এখানে অ্যাক্টিভিটি করার জন্য এখানে আলাদা টিকিট পয়সা দিতে হবে। হ্যাঁ, সামান্য কি ওই যে ছোট্ট দ্বীপটা দেখতে পাচ্ছ, মাত্র 2টো রেস্টুরেন্ট আছে ওখানে, তাছাড়া আর কিছুই নাই। ওই 2টো রেস্টুরেন্ট বা ওইটুকুনি ছোট্ট দ্বীপ দেখার জন্য মানুষ 100 টাকা করে কে গুনবে। কতটুকু রাস্তা দেখতেই পাচ্ছ, খুব জোর হলে 150 মিটার হবে। মানে এখান থেকে নিয়ে এই দেখো এইটুকু, মানে 150 মিটার খুব জোর হলে। 150 মিটারের জন্য 100 টাকা গুনতে হবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।